তোরা দিয়ে একটু খুশি খুশি দেখা যায় রে। মেসি 3টা গোল করছে দেখে, ঠিক না? বুঝছি তোরা, আমি দেখলি বুঝি তোরা একটা বাপ আছে শৈল। যাই হোক, আর 7 আপ পেলাম কইস না তোরা। ঠিক আছে, এই পর্যন্ত থাক, এই পর্যন্ত থাক পাগলা, এই পর্যন্ত থাক। ভাবছিলাম যে ডাইনা পাবে 7 আপ দিয়ে তো আরো জ্বালা বাড়াইছে। হ্যাঁ, দরকার আছে নি এই দিন 7টা দেওয়ানের, ওইলে 6টা দিতে 7টা দিত, 8টা দিত, 7টা দিছে কি লাগে? এই গোড়ায় গোড়ায় আর উপরে বিপদ রায় রে। যাই হোক বাজান, খেলা আইছে, খেলা যাইব গা, কিন্তু ঝগড়া করেন না। কথা মন থাকবো নি, কথা মন থাকবো নি। আজকে দেখছি আন্দোলন হইতাছে, এই দেশে কোনো পতাকা, অন্য বিশ্বকাপের পতাকা তোলা যাবে না, খেলাধুলা দেখানো যাবে না, এগুলা নিষেধ করতে হবে। খেলা বলে নিষেধ করতে করতেছে, কথা আবিস বাংলাদেশে ঢুকছে। এরা বাংলাদেশের কি না আমার সন্দেহ, এরা যে বাংলাদেশের প্রোটেকশন কিনা আমার সন্দেহ। ওই যে রক্ত, ওই যে রক্ত, ওই যে রক্ত উল্টা পাল্টা। খেলা বলে বন্ধ করতো। আরেকবার স্ট্র্যাটেজি দিছে, দেশের মানুষ না খায় মরতেছে, এত ফ্ল্যাগ কিনা টাকা খরচ করার কি দরকার? চিন্তা করছেননি? কথার নমুনা দেখছেননি? আবার বড় বড় হুজুর বাটপার, বাটপার এগুলো ইহান থেকে আইছে, ইহান থেকে যদি ভাগ হইছে না। আমরা নালা দক্ষিণের মানুষ কি এজিদি না হুসাইনি? এই পোলা পান্ডি কই, এই যুবক পোলা পান্ডি কই, হাত তোল। এই যুবক পোলা পান্ডি হাত তোলো, বলো আমরা কি এজিদি না হুসাইনি? আরো জোরে বলো, আরো জোরে। আমি ওয়াজ কইরা গেছি ভিতরে, হুসাইন, হাসান হুসাইন হলো জান্নাতের যুবকদের সর্দার। এই যুবক, তোমরা যখন এই কথাগুলো বলো যে আমরা হুসাইনি, আমার মন সাক্ষী দেয় হাসান হুসাইন আমাকে তোমাকে ছাড়া জান্নাতে যাবে না। এই বিশ্বাস কার কার আছে? হাত তুলে দেখেন ইনশাআল্লাহ। আল্লাহু আকবার জোরে বলেন, আরো জোরে বলেন আল্লাহু আকবার। এখন বলুন, নামাজ আমরা চাই কি চাই না? যুবকদেরকে বলছি, যায়েদ ইবনে আরকামের কথা বলছি, একটু পরে যাই। যায়েদ ইবনে আরকাম বলেন, যখন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করে দিল, যিনি কাটছিলেন ইবনে জিয়াদের গোষ্ঠী, যখন কাটছিলেন কল্লা মোবারক, সে কাইটটা বিপদে পড়ছে পুরা পাগলের মতন। কাজটা করলাম কিরি, তাকায় দেখতেছে দেহটাও কয় কালিমা, শুধু মাথা মুবারক টক কালিমা। মরানা জিন্দা, কথা কনা। এই যায়েদ ইবনে আরকাম বলেন, এতক্ষণ ওয়াজ আইছি, যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যখন কল্লাটা মুবারকটা কাটছে, কাইটটা বাজি যখন তীরের মাথায় কল্লাটা ঢুকাইছে, ঢুকানোর পরে ঢুকাইয়া দামেস্কের বাজারে রওনা দিছে। তখন যায়েদ ইবনে আরকাম মুরব্বী সাহাবী তো, উনি কয় সব মানুষের মুখ বন্ধ, কিছু মানুষ হাঁ করে তাকায় রইছে, কি সুন্দর চেহারা, নবীর আওলাদরে মাইরা ফেলাইছে, বুঝেন না? কল্লা কাইটটা আলাদা করে লিছে, বর্ষার ভিতরে ঢুকাই দিছে। কত নৃশংস মুসলমান জাতি! এই ঘটনাটা যদি ইহুদিরা ঘটাইতো মনটা বুঝ দিতাম, খ্রিস্টানরা ঘটাইতো মনটা বুঝ দিতাম। এই জন্য বলছি, আমরা দাড়ি টুপি ফাগরি দেখা, নামাজ দেখা, কফলা দাগ দেখা 1 নম্বর মুসলমান মনে করিস না। এই মুনাফিকের গোষ্ঠী এখনো আছে, সকালে এক কথা কয়, বিকালে এক কথা কয়, বেহেশতের টিকিট বেচতে ব্যস্ত করে মানে দেশ বইরে লাইছে। আমার বাইর থেকে কয়ে দিছে যে জীবনে বহুত চিল্লাইছেন, ওখানে একটু কম চিল্লান, জিফুত বড় হইছে। আমি এই জন্য চিল্লাই না, কিন্তু যখন কারবালার চেতনার কথা মনে হয়, ইহুদি খ্রিস্টান ঘটনাটা গড়াইলে মনে বুঝ দিতাম। ঘটনাটা গড়াইছে 5 ওয়াক্ত নামাজ পড়ি না, কোরআনে হাফেজ, মাথা ফাগরি টুপি লইয়া, যুগে 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 মুসলমানদের সবচাইতে বড় ক্ষতি করছে মুসলমানরা। ঠিক, টুপিওয়ালা ফাগরিওয়ালা সবচেয়ে বেশি ক্ষতি করছে মুসলমানরা। মাত্র টাকা খাইয়া, ডলার খাইয়া, সকালে এক কথা বিকালে এক কথা।
কি আমার কথা রাগ করছেন? কারবালার ঘটনাটা কি ইহুদিরা ঘটাইছে? কারা ঘটাইছে? আর কতক্ষণ কারা ঘটাইছে? এই মুসলমানরাই ঘটাইছে। এই জন্য আমি বলি শুধুমাত্র লেভেল দিককে বুঝছেন না, হক টাচ করে দেখবেন ভিতরে চুম্বক আছে কিনা। বুঝতে পারছেন আব্বা? ইমাম হুসাইনের আলগা নামাজ পড়ার কোনো দরকার ছিল না। তিনি কই তুইলে তোমরা একামত দাও, আমি নামাজ পড়ম, তোমরা সাথে ওই আলগা নামাজ পড়ছে না ভাই সাহেব? নামাজ না ফিরে কি করছে জানেননি? অক্ষরে তাদের সাথে নামাজ না ফিরে আলগা ফিরে বুঝাইছে যে এদের নামাজ আর আমার নামাজ এক নামাজ না। ওখান থেকে দুইটা ভাগ হইছে, এটা এখনো আছে। ওই এজিদের সাইডটা যদি দেখেছে, এরা শুধু উগ্র বিয়াদব মুনাফিক। আর এই হুসাইনের দ্বারা যেটা হয়েছে, এরা সভ্য ভদ্র নমনীয় আন্তরিক ইমানদার। এরা মুনাফিকি করে না। যেমন আমি যদি মুনাফিকি করতাম, আমারটা দামি কই, আমি মুনাফিকি করলে রাষ্ট্রতন্ত্রের গুরুত্বপূর্ণ জায়গার থেকে বান্ডেলের পর বান্ডেল ফুরা ট্রাং মারির তলে ডয়তল মানে বান্ডেল। আমি গাম জড়াই হক কথা বলি, আপনারা আমার সম্মান করে যাওই দেন, তা দিয়ে আমি ডাইল বাচ্চাইলা খাই। আপনারা কি মনে করেন যে আমি নির্বাচনে ফেল করছিলাম? যা খেয়ে দিকে যায় লাভ নাই, বাদ দেন। এখন আওয়াজ করে কইতে আমার ফলাফান্ডি কই, এই ফলাফান্ডি কই? তোরা দিয়ে একটু খুশি খুশি দেখা যায় রে, মেসি 3টা গোল করছে দিকে, ঠিক না? বুঝছি তোরা, আমি দেখলি বুঝি তোরা একটা বাবা আছে শৈল। যাই হোক, আর 7 আপ করলাম কইস না তোরা, ঠিক আছে? এই পর্যন্ত থাক, এই পর্যন্ত থাক পাগলা, এই পর্যন্ত থাক। ভাবছিলাম যে ডাইনা পাবে 7 আপ দিয়ে তো আরো জ্বালা বাড়াইছে। হ্যাঁ দরকার আছে না এই দিন 7টা দেওয়ানের, ওইলে 6টা দিতে 8টা দিত, 7টা দিছে কি লাগে? এই গোড়ায় গোড়ায় আর উপরে বিপদ রায় রে। যাই হোক বাজান, খেলা আইছে, খেলা যাইব গা, কিন্তু ঝগড়া করেন না। কথা মন থাকবো নি, কথা মন থাকবো নি। আজকে দেখছি আন্দোলন হইতাছে, এই দেশে কোনো পতাকা, অন্য বিশ্বকাপের পতাকা তোলা যাবে না, খেলাধুলা দেখানো যাবে না, এগুলা নিষেধ করতে হবে। খেলা বলে নিষেধ করতে করতেছে কথা আবিস বাংলাদেশে ঢুকছে। এরা বাংলাদেশের কি না আমার সন্দেহ, এরা যে বাংলাদেশের প্রোটেকশন কিনা আমার সন্দেহ। ওই যে রক্ত, ওই যে রক্ত, ওই যে রক্ত উল্টা পাল্টা। খেলা বলে বন্ধ করতো। আরেকবার স্ট্র্যাটেজি দেশের মানুষ না খায় মরতেছে, এত ফ্ল্যাগ কিনা টাকা খরচ করার কি দরকার? চিন্তা করছেননি? কথার নমুনা দেখছেননি? আবার বড় বড় হুজুর বাটপার বাটপার, এগুলোই ইহান থেকে আইছে। ইহান থেকে যদি ভাগ হইছে না,